হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব বললেন, ফাতেমা তুমি কান্নাকাটি করিও না, চিন্তা করিও না। আমার ইন্তেকালের পরে সর্বপ্রথম তোমার সাথে সাক্ষাৎ হবে। 6 মাস পরে যখন অসুস্থ হয়ে গেলেন, তিনি হযরত আলীরে ডাক দিয়া বলে, আলী আমি আর হয়তো বেশি দিন বাঁচব না, তবে আমার ইন্তেকালের পর আমার মৃত্যুর খবরটা বেশি জানাজানি করিও না। আজকাল অনেক মহিলা মারা গেলে মাইকে প্রচার করে, কি কথা ঠিক কিনা? অমকের ওয়াইফ মারা গেছে, অমকের মায় মারা গেছে। এটা তো তাকওয়ার খেলাফ। বলে আমার ইন্তেকালের পর আমার গোসলটা দিনের বেলায় দিও না। আমার ইন্তেকালের পরে আমার আমার কবরটা দিনের বেলায় করিও না, আর আমার দিনের বেলায় কবরে রাখিও না। এই দুনিয়ায় কেউ কোনোদিন আমাকে দেখে না, চিনে না। আমার মৃত্যুর পর ভয় লাগে, না জানি কেউ দেখে ফেলে। এই জন্য গোসলটা রাত্রে দিবা, কবরটা রাত্রে করবা, আর জানাজা রাত্রে পড়বা। আমার মৃত্যুর পরেও যেন আমার লাশটা কেউ না দেখে। একটু চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। সব ওসিয়ত পুরা হয়ে গেল। খাতুনে জান্নাতের ইন্তেকালের পরে জান্নাতুল বাকিতে যখন লাশ নিয়ে যায় গভীর রাত্রে, আল্লাহর হুকুমে আরো 6টা মহিলার লাশ একই রাত্রে চলে আসছে। আরো 6 জন মহিলা মারা গেছে, একই রাত্রে জান্নাতুল বাকিতে মাটি দেওয়ার জন্য লাশ নিয়ে আসছে। একই রাত্রে 7টা কবর হয়েছে। কয়টা কবর? এই জন্য আপন জনেরা জানেন খাতুনে জান্নাতের কবর কোনটা, কিন্তু বেগানা পুরুষ যারা কেউ বলতে পারবে না এই 7টা কবরের মধ্যে কোন কবরটা ফাতেমার কবর, কোন কবরটা। তবে পরিচয় কিভাবে পাওয়া গেল? একটা একটা করে কবরের কাছে যায়, কিন্তু কোনো গ্রাম নাই, কোনো সিমটম নাই। খাতুনে জান্নাতের কবরের কাছে যে যখন দাঁড়ায়, তখন কবরের মাটি থেকে মেস্ক আম্বরের গ্রান বা সুবাস শুরু হয়ে যায়। এই সুবাস দেখিয়া মানুষ সিদ্ধান্ত নেন এটাই ফাতেমার কবর। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ।